যুক্তরাষ্ট্রের আইস হেফাজতে বন্দি মৃত্যুর সংখ্যা গত 2 দশকের রেকর্ড ভেঙেছে। 2025 সালে 33 জন এবং চলতি বছরের শুরুতেই 17 জনের মৃত্যু নিয়ে দেশ জুড়ে তোলপাড় চলছে। মৃত্যু তথ্য প্রকাশে আইসিই কর্তৃপক্ষের রহস্যময় বিলম্ব এবং স্বচ্ছতার অভাব বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে। ডিটেনশন সেন্টারগুলোর ভেতরে মানবাধিকার লঙ্ঘন এবং বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই হেফাজতে বন্দীদের মৃত্যুর হার ভয়াবহ রূপ নিয়েছে। কেবল 2025 সালেই 33 জনের মৃত্যু হয়েছে, যা গত 2 দশকের মধ্যে সর্বোচ্চ। 2026 সালের প্রথম 4 মাসেই এই সংখ্যা দাঁড়িয়েছে 17-তে। সবচেয়ে উদ্বেগের বিষয় হল বন্দীদের মৃত্যুর তথ্য প্রকাশে আইন অনুযায়ী 90 দিনের সময়সীমা থাকলেও তা লঙ্ঘন করেছে সংস্থাটি। কেন এই গোপনীয়তা? কি ঘটছে ডিটেনশন সেন্টারগুলোর ভেতরে? দীর্ঘদিন বিলম্বের পর গত শুক্রবার আইসিই 4 জন বন্দীর মৃত্যুর বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে। ভিক্টর ম্যানুয়েল দিয়াজ, হেভার সাঞ্চেজ ডমিঙ্গুয়েজ, প্যালাডি লা এবং লুইস নুনেজ ক্যাসেরেস এই 4 জন চলতি বছরের জানুয়ারিতে মারা যান। এদের মধ্যে দিয়াজ ও ডমিঙ্গুয়েজের মৃত্যুকে সম্ভাব্য আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়েছে। এনবিসি নিউজ এই তথ্য গোপনের খবর ফাঁস করার পরপরই তড়িঘড়ি করে রিপোর্টগুলো প্রকাশ করে আইসিই। সবশেষ গত সপ্তাহে মিয়ামির একটি ফেডারেল ডিটেনশন সেন্টারে অ্যালেট ড্যামিয়েন কার্বোনেল বেটানকোর্ট নামে 27 বছর বয়সী এক কিউবান নাগরিকের মৃত্যু হয়েছে। তাকেও তার সেলে অচেতন অবস্থায় পাওয়া যায়। আইসিই এটিকেও আত্মহত্যা বলে ধারণা করছে, তবে তদন্ত এখনও চলছে। ক্রমবর্ধমান এই মৃত্যু এবং স্বচ্ছতার অভাব এখন মানবাধিকার সংস্থাগুলোর প্রধান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে আইসিই হেফাজতে 60,000-এরও বেশি অভিবাসী বন্দী রয়েছেন। যদিও গত কয়েক মাসে এই সংখ্যা কিছুটা কমেছে, তবুও প্রেসিডেন্ট ট্রাম্পের পুনরায় দায়িত্ব গ্রহণের আগের সময়ের তুলনায় এই সংখ্যা অনেক বেশি। ডিটেনশন সেন্টারগুলোতে ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দী এবং স্বাস্থ্যসেবার মান নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলীয় আইন প্রণেতারা। আটক অবস্থায় অভিবাসীদের এই অস্বাভাবিক মৃত্যু কি মার্কিন প্রশাসনের নজরদারির অভাব, নাকি কঠোর অভিবাসন নীতির এক করুণ পরিণতি?